এখন মূল কথা হইলো যায় ধরেন আপনার এই যে হাদির উপরে হামলাটা হয়েছে এর জন্য পুরা দায় নিতে হইব ধরেন অন্তর্বর্তী সরকারের। ধরেন একজন র্যাবের কর্মকর্তা আগে দিয়ে খবর আছে হাদির উপরে হামলা হইব, কিন্তু তারা ফাত্তা জানো, তার মানে কি তারা এগুলো সবে জানে, তারা সবে জানে। আরও এখন কইতেছে যে পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ। তো এগুলো তো সব ধরেন আপনার কই অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা সদস্য জানে। আর তাছাড়া আমাদের গোয়েন্দা সংস্থা কী করছে, আমাদের গোয়েন্দা সংস্থা তো জানে। নইলে একজন র্যাবের কর্মকর্তা খবরা আঙ্গুর গোয়েন্দা সংস্থা খবরা না কিনলে, বা আঙ্গ অন্তর্বর্তী সরকারের খবর হানা কিনলে, বা তারা আগে ধরেন আপনার পদক্ষেপ নেন কিনলে। এখন তারেক জিয়া দেন 25 তারিখে শুনছি বাংলাদেশ আইব, এখন তার উপরে তো হামলা হইব, তখন অন্তর্বর্তী সরকার কী করব? তো মেন কথা হইলো ধরেন আপনারা এটার জন্য পুরা দায় নিতে হইব অন্তর্বর্তী সরকার। আরও ধরেন হামলা তো হয়েছে, হামলার পরবর্তীতে সময় ধরেন ইন্ডিয়া ফালিয়ে যা কী করছে, এরে তো চাইলে ধরেন আপনার কই 10-12 ঘন্টার ভিতরে আটকে দিত, গোটা বর্ডার গার্ড দিয়ে লাই দিত, কই কিছু তো করে না। সিসি ফুটেজ চেক করে, ওটা চেক করে, হেডা চেক করে। যেহেতু একটা অঘটন ঘটাইছে, এহেতু বুঝতে হবে যে বাংলাদেশ তো চলে যাব। এই কার ইন্ধনে করছে কিনা অন্তত আমরা তো জানি, বা গোটা জাতি জানে। আমাদের বর্ডারকে এমন নিরাপত্তা মানে আমাদের বর্ডারে এমন দেয়া দরকার ছিল যাতে একটা পিঁপড়ো ভাইরাসটা না যাইতে হারে বা ইন্ডিয়া না যাইতে হারে। ওমা হে হামলা করি, হে পরবর্তীতে ইন্ডিয়া চলে যায়, তার মানে বোঝা গেছে কি এটার মধ্যে পুরা দায় হয়েছে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাগুলো বা অন্তর্বর্তী সরকার। এটা আপনি কখনো এড়া যেতে পারতেন। ধরেন আপনারা আজকে যদি হাতের কিছু হয়ে যায়, কালকে অন্তর্বর্তী সরকারের খুব খবর আছে, খুব খবর আছে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন।